আপনি কি ন্যানো টেকনোলজি সম্পর্কে জানতে চান? তাহলে আপনি উপযুক্ত স্থানে এসেছেন, যেখানে আপনাকে ন্যানো টেকনোলজি ব্যাপারে জানানো হবে। ন্যানো টেকনোলজিকে আমরা অনেকে অনেক নামে চিনি, যেমন ন্যানো টেকনোলজি, ন্যানো প্রযুক্তি, ন্যানোটেক। এটি মূলত একটি আণবিক স্কেল দ্বারা পরিচালিত হয়, আর এর সাহায্যে বিজ্ঞান, যন্ত্রবিদ্যা এবং প্রযুক্তি সম্পর্কে জানা যায়। কিন্তু ন্যানো টেকনোলজি কেন ব্যবহার করা হয় সেই সম্পর্কে জানতে হলে আপনাদের পুরো ভিডিওটি ভালোভাবে দেখতে হবে। চলুন তাহলে শুরু করি আজকে আমাদের এই ন্যানো টেকনোলজি বিষয় সম্পর্কে। তাহলে চলুন জেনে আসি ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি হচ্ছে পদার্থকে পারমাণবিক আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। সাধারণত চিকিৎসা ক্ষেত্রে এবং শক্তি উৎপাদনের ক্ষেত্রগুলোতে ন্যানো টেকনোলজির পরিবর্তন আনতে পারে। ন্যানো হচ্ছে গ্রিক শব্দ, এর আক্ষরিক অর্থ হচ্ছে সূক্ষ্ম বা ছোট বা ক্ষুদ্র। ন্যানো টেকনোলজির মাধ্যমে অতি ক্ষুদ্র পদার্থকে বিশ্লেষণ করা যায়। এছাড়াও প্রযুক্তির প্রয়োগ করে বিজ্ঞান 10 মিটারের চেয়ে ছোট কণাও নিয়ে কাজ করেছে। ইঞ্জিনের প্রযুক্তিগুলোর সাহায্য এখন ঘর্ষণ হয়, যার ফলে মেশিনের জীবন দীর্ঘমেয়াদী হয় এবং জ্বালানি খরচ কম হতে পারে। ন্যানো টেকনোলজির জনক কে? ন্যানো টেকনোলজির জনক হচ্ছেন আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান। 1959 সালের 29 ডিসেম্বর তিনি এক আলোচনার মাধ্যমে সাধারণ মানুষকে এই ন্যানো টেকনোলজির ধারণা দেন। তিনি আরও ব্যক্ত করেন যে 1 মিটার এর 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। আর এই 1 ন্যানোমিটার এর সাথে যে সকল টেকনোলজি সংযুক্ত রয়েছে সেগুলোকে ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি বলে। আর এই ন্যানো প্রযুক্তি পরিচালনা করে থাকে বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ। তাছাড়া ন্যানো স্কেলে 1 থেকে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে। ন্যানো টেকনোলজি পদার্থবিজ্ঞানকে আণবিক পর্যায়ে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করার বিদ্যা। অনেকে আবার এই ন্যানো টেকনোলজিকে ন্যানোটেক বলে থাকে।